मुझे जिंदगी ने मारा। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি আমন শুরু করছি আজকের ভিডিও। একটা ইউটিউবার, আমি তার নাম বলবো না, তিনি একজন বড় ইউটিউবার। তিনি যখন একদিন লাইভ স্ট্রিম করছিলেন তখন কিন্তু তার ব্যাক স্ক্রিনে একটা নোটপ্যাড ছিল যেখানে কিন্তু 12 থেকে 24টা ওয়ার্ড লেখা ছিল। সেই ওয়ার্ড কিন্তু হঠাৎ লাইভ স্ট্রিম চলাকালীন কিন্তু 2 সেকেন্ডের জন্য ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে দেখা যায়, যেটা কিন্তু একজন ইউজার কিন্তু সেটা দেখে এবং সেটাকে স্ক্রিনশট তুলে নিয়ে সেটাকে ইউজ করে। হঠাৎ 3 মিনিট পর কি হয় জানেন? তার সারা লাইফের সেভিংস প্রায় $60,000 উধাও, সেকেন্ডের মধ্যে উধাও। কোনো হ্যাকিং নয়, কোনো পাসওয়ার্ড ব্রেকিং নয়। তাহলে জিনিসটা কি? তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো যে তোমার কোনো ওয়ালেটে বা কোনো গ্যালারিতে, কোনো গুগল ক্লাউডে বা কোনো হোয়াটসঅ্যাপ চ্যাটে এরকম কি কোনো 12 থেকে 24টা ওয়ার্ডের কোনো লিস্ট আছে? যদি থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটি এখনই বন্ধ করো না, কারণ এখানে কিন্তু মানুষ সব থেকে বেশি ভুল করে থাকে এবং ইউটিউবারটাও কোথায় এই ভুল করেছিল সেটাও কিন্তু আমি ভিডিওতে বুঝিয়ে বলবো। এবং ভিডিও শেষে আমি এমন কথা বলবো যেটা করে কিন্তু তুমি বুঝতে পারবে যে ভিডিওটি তুমি আদৌ ঠিক আছো কি নাকি তুমি এখনো একটা ভুল সিদ্ধান্তের মধ্যেই আছো। তো চলো ভিডিওটিকে কিন্তু শুরু করা যাক। এখন আসি এই জিনিসটা তোমার জন্য এতটা কেন ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমেই আমি বলি যে তুমি তোমার টাকা ব্যাংকে রাখো, কারণ ব্যাংকে তুমি ভরসা করো। কারণ ব্যাংকে যদি পাসওয়ার্ড ভুলে যাও, ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, কার্ড হারিয়ে গেলে কার্ড পাওয়ার অপশন আছে, কাস্টমার কেয়ার আছে। কিন্তু ক্রিপ্টোতে কিন্তু এই ধরনের কিচ্ছু নেই। এখানে না আছে কাস্টমার কেয়ার, না আছে কোনো আন্ডু বাটন, না আছে কোনো এসব কিছু। এখানে যদি একবার কোনো মানুষ ভুল করে সেই মানুষ কিন্তু সব শেষ তার। ক্রিপ্টোতে কিন্তু পুরো মালিকানাটা টিকে থাকে দুখানা জিনিসের ওপর, যেখানে কিন্তু 90% মানুষরা কিন্তু ভুল করে এবং প্রথম এই 90% মানুষরা কিন্তু এই দুটো জিনিসেই ভুল করে। যে দুটো জিনিস নিয়ে আমি এবার কথা বলতে শুরু করব। এই ভুলটা কিন্তু তুমি বছরের পর বছর করতে পারো, কিচ্ছু হবে না, কিন্তু যখন ঠিক সময় আসবে, যখন ঠিক মুহূর্ত আসবে, তখন কিন্তু তোমার ওয়ালেট পুরো ফাঁকা হয়ে যাবে। তো চলো একদম গোড়া থেকে জিনিসটা আমরা বুঝে নিই এবং দেখি যে একটা প্রথম জিনিসটা দ্বিতীয় জিনিসের থেকে আরো বেশি বিপজ্জনক কেন। প্রথমেই আসি প্রাইভেট কি। ধরো তোমার একটা বাড়ি আছে, বাড়ির একটা নির্দিষ্ট রুমের নির্দিষ্ট চাবি আছে, সেই চাবি দিয়ে শুধু সেই বাড়ির সেই রুমেই ঢোকা যায়। প্রাইভেট কি কিন্তু অনেকটা এই ধরনের কাজ করে। আর তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রাইভেট কিটা ঠিক এই ধরনের কিন্তু দেখতে হয়। এটা শুধু তোমার নির্দিষ্ট ওয়ালেট অ্যাড্রেসের সাথে যুক্ত। তুমি যখন কাউকে ক্রিপ্টো পাঠাচ্ছ তখন কিন্তু এই প্রাইভেট কি দ্বারা কিন্তু ট্রানজাকশন হয় এবং ব্লকচেনকে কিন্তু বোঝানো হয় এই কি দ্বারা যে তুমি আসল মালিক, তুমি এটাকে ট্রানজাকশনটা করছো। এখানে একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু অতটাও ভয়ঙ্কর নয়, কারণ এটা হচ্ছে একটা রুমের চাবি। কিন্তু যেটা নিয়ে আমি এখন কথা বলবো এটা হচ্ছে পুরো বাড়ির রুমের চাবি। এটা কিন্তু পুরো গেম কিন্তু তোমার চেঞ্জ করে দিতে পারে। তোমার বাড়িতে 10টা ঘর আছে, 10টা ঘরের 10টা চাবি কিন্তু সামলানো একটা বিরাট ঝামেলার ব্যাপার। তাই এখানে এসেছে হচ্ছে সিড ফেজ। সিড ফেজ কি? সিড ফেজ বলতে পারো একটা 12 থেকে 24টার একটা ওয়ার্ডের লিস্ট, যেমন ধরো রোজ, ওয়ালেট, আরো অনেক যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ধরনের এগুলো কিন্তু একটা সাধারণ ওয়ার্ড, এগুলো কিন্তু মাইনে কিন্তু বিরাট বড়, এর কাজ কিন্তু খুব বড়। এটা ইউজ করে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে প্রাইভেট কি কিন্তু তৈরি করা কিন্তু সম্ভব, যেটা দিয়ে কিন্তু বলতে পারেন যে প্রাইভেট কি কিন্তু চেঞ্জ করা যায় কিন্তু সিড ফেজের সাহায্যে, যেটা দিয়ে কিন্তু সেই রুমের চাবি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবার ভাবুন, এটা হচ্ছে আপনার বাড়ির একটা মাস্টার কি, এটা দিয়ে আপনি পুরো আপনার বাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন। এবার এইটাই যদি কারোর হাতে চলে যায় তখন কি হবে একবার ভেবে দেখেছেন? এখন আপনারা জানলেন যে সেই ইউটিউবারটা কোথায় ভুল করেছিল বা এই ভুলটা কোথায় হয়ে থাকে। ওকে, সমাধানে কিন্তু যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বা তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে প্রাইভেট কি যদি লিক হয় সেটা কিন্তু তুমি সিড ফেজ দিয়ে তৈরি করে নিতে পারবে, কিন্তু সিড ফেজই যদি লিক হয় তাহলে কিন্তু তোমার জমানো সমস্ত ক্রিপ্টো, এনএফটি সব শেষ। কারণ ব্লকচেনে কোনো আন্ডু বাটন নেই, যেটা যদি চলে যায় তো সেটা কখনোই আর ফিরে আসবে না। এই কারণে কিন্তু
এই কারণেই কিন্তু সেই ইউটিউবারের কিন্তু ঘটনাটা এতটা মর্মান্তিক, শুধুমাত্র একটা ছোট্ট ক্যামেরার জাস্ট অ্যাঙ্গেলের কারণে কিন্তু মানুষটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, এখন আপনারা ভাবছেন যে আমি তো লাইভ করি না, আমার কি হবে, কিন্তু একই জিনিস হয় যখন আপনি এই সিট ফ্রিজের স্ক্রিনশট ফোনে তুলে রাখেন। কারণ ফোনে তুলে রাখলে বা গুগল ক্লাউডে তুলে রাখলে সেটা ব্যাকআপ হয়ে কিন্তু ক্লাউডে চলে যায়, যাতে করে হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। কোনো বন্ধুকে যখন আপনারা ভুল করে শেয়ার করে ফেলেন বা কারোর কাছে লিখে পাঠিয়ে রাখেন যে তুই রাখ, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু প্রবলেমে আপনারাই পড়বেন। এবং অনেকে মানুষ কি করে না, ফেক ওয়ালেটে কিন্তু তাদের ওয়ালেটের যে অ্যাড্রেসে কিন্তু সিট ফেসগুলো কিন্তু লিখে রাখে পরের রিকভারির জন্য, সেখান থেকেও কিন্তু এটা লিক হয়ে যায়। এবং সব থেকে বড় ভুল যেটা হচ্ছে যে অনেক মানুষ লোভে পড়ে ক্রিপ্টো গিভ অ্যাওয়ে হয়, সেখানে কিন্তু সিট ফেস লিখে ফেলে। এটা কিন্তু সব থেকে বড় একটা ট্র্যাপ স্ক্যামারদের, যেখানে কিন্তু এই কথা কিন্তু বলা, যেখানে কিন্তু সব থেকে বড় ট্র্যাপ হচ্ছে স্ক্যামারদের, যেটা কিন্তু স্ক্যামাররা করে থাকে ক্রিপ্টো চুরি করার জন্য। আপনি এটা তখনই বুঝতে পারবেন যখন যদি এই ভুলগুলো যদি আপনি না শুধরে নেন, তখনই কিন্তু আপনার ওয়ালেট কিন্তু জিরো হয়ে যাবে। তো এখন তুমি বুঝে গেলে যে সেই ইউটিউবারটা বা সাধারণ বা 90% মানুষ ভুলটা কোথায় করছে এবং ভুলটা কি করছে এটাও তুমি জেনে গেলে। এবার আমি তোমাকে সেই সমাধানগুলো বলবো যেগুলো কিন্তু মানলে এই ভুলটাকে কিন্তু তুমি এড়াতে পারবে। প্রথম, স্ক্রিনশট তুলে রাখবে না। দ্বিতীয় কিন্তু হচ্ছে কখনোই কোনো গিভ অ্যাওয়ে চক্করে পড়ে এই সিট ফেস কিন্তু তুমি সেখানে দেবে না। তৃতীয়, এই সিট ফেসগুলিকে কিন্তু একটা ভালো পরিষ্কার কাগজে লিখে লকারে তুলে রাখো এবং নিজের যে ক্রিপ্টো আছে সেটা কিন্তু সবসময় মানে হার্ডওয়্যারে রাখার চেষ্টা করো, যাতে করে সেটা সবসময় অনলাইনের থেকে বা নেটওয়ার্কের থেকে যাতে দূরে থাকে, তাতে করে কিন্তু হ্যাকের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে। আর কেউ যদি চায়, বুঝে নাও এটা কিন্তু একটা বড় স্ক্যাম হচ্ছে। কারণ কখনোই কোনো একটা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্কের মতো বড় কোম্পানি বা কোনো কাস্টমার কেয়ার কিন্তু কখনোই সিট ফেস নিয়ে কিন্তু কথা বলবে না। যদি বলছে তার মানে বুঝে নাও এটা স্ক্যামার, সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দাও। কোথায় ভুল করেছিল, কি ভুল করেছিল এবং সেই ভুল থেকে বাঁচার উপায়ও কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি। এবার মেন কথা হচ্ছে, একটা সত্যি কথা বলি, এই ভিডিওটা তুমি দেখছো বা যেই দেখছো, তোমার থেকে কিন্তু আরো জরুরি যে বন্ধুটা তোমার আজকে কিন্তু এই ক্রিপ্টোতে কিন্তু আজকে বা আজ কিছুদিন আগে কিন্তু জিরো থেকে শুরু করেছে, তাকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। তার ভিডিওটা শেয়ার করলে কিন্তু সে এই ধরনের ভুল থেকে কিন্তু বাঁচতে পারে, যেটা কিন্তু 90% নতুন ইউজার কিন্তু ভুল করে থাকছে। তার ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এই ভুলটা থেকে সেই মানুষটা বেঁচে যাবে, যে তোমার কাছের হয়তো বন্ধু। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও, ভিডিওটিকে কমেন্টে জানাও কোথায় তোমরা বুঝতে পারলে না, কোথায় কি প্রবলেম হচ্ছে, সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এবং আমি উত্তর রিপ্লাই দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো এরকম কন্টেন্টের জন্য, এবং পরের ভিডিওতে আমি আরো সেফ যাতে ক্রিপ্টো তোমাদের থাকে সেই চিন্তা ভাবনা করবো। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা। ভিডিওটা দেখা হয়ে গেছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।